এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমের মল্লারপুর থানার নান্দোরা বটতলা মোড় এলাকায় ট্রাক ভর্তি বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের সন্দেহের জেরে আটকে রাখা হয় ওই ট্রাক থেকে 7টি ট্রান্সফরমার সহ বহু সরকারি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি জয়শঙ্কর সিনহার অভিযোগ, রাজ্য বিদ্যুৎ দপ্তরের এই সম্পত্তি সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রতীক মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার উৎস সন্ধানে তদন্তে নেমেছেন মল্লারপুর থানার পুলিশ। গাড়িতে বেশ কিছু ইলেকট্রিক্যাল সামগ্রী ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের মাল। এটা বিক্রি করে দেওয়া হচ্ছিল এবং ড্রাইভারের কাছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সরাসরি আমিও খোঁজ নিয়ে দেখলাম, এটা ডাঙ্গালের প্রতীক মণ্ডল, ওনার ভালো নাম দেবব্রত মণ্ডল, ওনারই মাল। সেটা ধরা পড়েছে, পুলিশের জিম্মায় আছে। ডিপার্টমেন্ট থেকে এফআইআর করার একটা তোড়জোড় চলছে। যদি না হয় আমরা এর শেষ দেখে ছাড়বো। এটা যেন ঠিকঠাকভাবে আইনের পথে চলে। দেবব্রত মণ্ডলটা কে? ইলেকট্রিক ডিপার্টমেন্টে একজন কন্ট্রাক্টর, অসৎ কন্ট্রাক্টর। বহুদিন থেকে উনি এরকম করছেন, যেটা কিন্তু ধরা পড়ছিল না। ওনার নিচুর থেকে উপর অব্দি পুরো চেন আছে, সেই চেনটাকে কাটার আমরা চেষ্টা করছি, কোনো রকমেই যেন এটা না হয়। ক্রিমিনাল একটা, ও ইলেকট্রিক্যাল ক্রিমিনাল। অনেকদিন ধরে এই করেই তো ইমারত বানাচ্ছে, আর এইগুলোকে সমর্থন করছে ডিপার্টমেন্টে বেশ কিছু অসৎ অফিসার। আর সেই অসৎ অফিসারগুলোকে খুঁজে বের করে আমরা মুখোশটা খুলব। অভিযোগ হবে? অভিযোগ 100% হবে। কেন হবে না অভিযোগ? এটা বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী।